মৌলভীবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আগামী ৮ নভেম্বর মৌলভীবাজারের উপর দিয়ে হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস চলাচলে যদি সামান্যতম বাধা দেওয়া হয় তাহলে মৌলভীবাজারকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল দুপুরে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, মৌলভীবাজারের একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে পরিবহন সেক্টরে অস্থিরতা তৈরি করতে চাইছে। তারা বৈধভাবে চলাচলকারী হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস সার্ভিসকে বাধাগ্রস্ত করার ঘোষণা দিচ্ছে, যা যাত্রী স্বার্থের পরিপন্থী ও পরিবহন আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সম্প্রতি মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান ঘোষণা দেন, ৮ নভেম্বর থেকে কোনো হবিগঞ্জি বাস মৌলভীবাজার শ্রীমঙ্গল রুটে চলতে পারবে না। তার সেই মন্তব্য ঘিরে দুই জেলার পরিবহন অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। সংবাদ সম্মেলনে আবু মঈন চৌধুরী আরও বলেন, বৈধ কাগজপত্র ও রুট পারমিট থাকা সত্ত্বেও যদি কোনোভাবে তাদের বাস চলাচলে বাধা সৃষ্টি করা হয় তাহলে সংগঠন কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। এতে প্রয়োজনে মৌলভীবাজার রুট পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্তও নিতে পারে সংগঠনটি। তিনি বলেন, পরিবহনে শৃঙ্খলা চাইলে আইনি পথ আছে, কিন্তু হুমকি দিয়ে রুট বন্ধ করা বা অন্য জেলার গাড়িকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের উদ্যোগ পরিবহন খাতে বিশৃঙ্খলা বাড়াবে এবং সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়বে। এদিকে নাসের রহমানের ঘোষণায় মৌলভীবাজারের সাধারণ যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দীর্ঘদিন ধরে কিছু হবিগঞ্জি বাসের বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক এবং যাত্রী হয়রানির অভিযোগ থাকলেও পুরো রুট বন্ধ হয়ে যাবে এ আশঙ্কায় উদ্বেগ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ৮ নভেম্বরের আগেই আলোচনার মাধ্যমে সমাধান না হলে দুই জেলার সবচেয়ে ব্যস্ত রুটে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। আরেফিন ফারহা, মৌলভীবাজার টিভি।